চলো আগে তোমাদের ভোগ দর্শন দেখাই। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিন আমরা হচ্ছে মালসায় ভোগ মাকে নিবেদন করেছিলাম, আর সেটারই প্রসাদ সকালবেলা নিয়ে এসেছি। আর এটাই আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্টে সবাই মিলে মিশে খাবো। তো যাই হোক, ভোগ দর্শনে নাকি অনেক আপদ বিপদ সব কিছু কেটে যায় আর খুব ভালো। যাই হোক, তাই আমি ভাবলাম তোমাদের ভোগ দর্শন করি। আর এই যে মাকে একটু পুজোও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তোমরা সামনে থাকলে সবাই মিলেমিশে একসাথে প্রসাদ খেতাম। আর এইটা হচ্ছে লতি, এটা আগের দিন লতিগুলো কেটে রেখেছিলাম। কি বলো তো, সকালবেলা ওই কেটে গুছিয়ে করতে করতে অনেক সময় লেগে যায়, অনেক তো কাজ থাকে। সে আজকে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার কাজের কোনো শেষ নেই। প্রচণ্ড পরিমাণে সকাল দিকে আমি ব্যস্ত থাকি। তাই টিভি দেখতে দেখতে একটুখানি এই যেগুলো লতি মোচা থোর বলো, মানে যেগুলো মানে অনেক খাটনির কাজ, সেগুলো আমি আগে থাকতে গুছিয়ে কেটে রাখি। তো এই দেখো, টিভি দেখতে দেখতেই কিন্তু আমি সব করে ফেলছিলাম, যাতে আমার অনেকটা বোর না লাগে। আর এই যে লতিটা দেখো সুন্দর কেটে ফেলেছি, আর এই ছুরিটার সাহায্যেই লতিটা কেটেছি। কেন কি বটিতে আমি দেখছিলাম অনেক টাইম নিয়ে নেয়, তাই আমি যখন ছুরিটা ইউজ করলাম দেখলাম অনেক তাড়াতাড়ি হলো আর সুন্দর নিট অ্যান্ড ক্লিনও হলো। আর লতিগুলো ছিল একদম সবুজ, আর সবুজ লতিটাই বেশি টেস্ট হয় আর খুব ভালো হয়। তো যাই হোক, তো লতিগুলো পরের দিন সকালবেলা সুন্দর করে ধুয়ে রেখেছি। দেখো কি সুন্দর লতিটা। আর এদিকে দেখো চিংড়ি মাছ হলুদ লবণ মেখে রেখেছিলাম। আর এবার তেল বসিয়ে দিয়েছি, এবার লতিটা বসিয়ে দেবো। তো লতিতে তো কালো জিরে ফোড়ন দিতেই হয়, তাই কালো জিরে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একবারেই সমস্ত কিছু দিয়ে লতিটা বসিয়ে দেব। আর এদিকে দেখো আমার কি অবস্থা চারোদিকের। আর তো যাই হোক, সবই তোমাদের একটু একটু করে আমি দেখাবো যে আমার কি অবস্থা আজকে এই রান্না করতে গিয়ে। তো যাই হোক, পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো, তখন আমি ভাবছি যে তাহলে এবার আমি চিংড়িগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। কারণ চিংড়িটা তো আর বেশি ভাজা হবে না, অল্প ভাজা হবে। আর অল্প ভাজা হলেই চিংড়িটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি তো একটা অমৃত মাছ, যেটা যার মধ্যেই দেবো সেটাই খুব টেস্টি হয়। তো আজকে তো আমি চিংড়ির মাছের মাথা বাটা করব, চিংড়ি দিয়ে কি বলে ওটাকে শাপলা বানাবো, আবার চিংড়ি দিয়ে লতি বানাবো, কত আইটেম করব বলো তো। আর সবই তোমাদের দেখাবো। তো যাই হোক, তো এই যে একটু হালকা ভাজা হয়ে গেছে, এইবার আমি লতিগুলো দিয়ে দেবো। আর কি বলো তো, লতিটা ছিল আজকে দেশি লতি, মানে একদম সরু সরু, তাই আর ভাপিয়ে ফেলে নেইনি। কারণ ভাপিয়ে ফেলতে গেলে লতিটা তো গোটা থাকবেই না, কচুর শাকের মতন ঘেটে হয়ে যাবে। তাই আমি একবারেই বসিয়ে দিয়েছি, কারণ এরমভাবে করলে লতিটা গোটা গোটাও থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। তো এবার আমি একটু কথায় কথায় লবণও দিয়ে দিলাম হলুদ। এইবার আর কি বাকি রইলো, একটু জিরে গুঁড়ো, হ্যাঁ জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এইবার লতির মধ্যে যে জলটা উঠবে, লবণ তো দিয়েছি যেহেতু, তাই জল তো একটু উঠবেই। এবার ঢেকে ঢেকে লতিটা করে ফেলার পালা। এর মধ্যে আর কিছুই দেব না, শুধু নামানোর আগে একটু তো মিষ্টি দিতেই হয়। কচু ঘেঁচু লাবড়া এগুলোতে একটু মিষ্টি না দিলেই নয়। তো যাই হোক, তো এইবার আমার মনে পড়লো, ও বাবা আমি তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দেইনি তো। তখন আমি তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে লতিগুলোকে গুছিয়ে এবার আরেকটু ঢেকে দেব। আর তবে হ্যাঁ, চিনিটাও তো আবার গলার ব্যাপার রয়েছে, তাই একটু চিনিটাও দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে সুন্দর করে নাড়লাম, বিশ্বাস করবে না কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। আর লতিটা সেদ্ধ হয়ে গেছিলো, আর গোটা গোটা ছিল লতিটা। আর আমি কি যে তোমাদের বলবো, দেখো তোমরাই দেখো যে লতিটা যে কত অপূর্ব কত টেস্টি। একেতে তো দেশি লতি, তার মধ্যে সবুজ, তার মধ্যে আবার চিংড়ি পড়েছে, তাহলে কতটা টেস্ট। আজকে লতিটা হয়েছিল দারুণ, আমি নিজেকে 10-এ 10 দিলাম। তোমরা যারা নতুন আছো প্লিজ আমার এরকমভাবে তোমরা একবার লতি বানিয়ে খেও কেমন। চলো এবার দেখাই তোমাদের যে আমি আজকে আর কি কি করব। এই দেখো, একটা বড় সাইজের ঢেলা মাছ পেয়েছিলাম, আমি যেটা খুব ভালোবাসি ভাজা খেতে। তবে হ্যাঁ, আজকে ভেবেছি ভাজা করব না, একটা ছোট্ট বেগুন আছে, আলু দিয়ে একটু ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করে খাবো, কারণ দুদিন আগে আমি ঢেলা মাছ ভাজা খেয়েছিলাম তাই। তো যাই হোক, এবার হচ্ছে আমি সুন্দর করে ঢেলা মাছটা বানাবো। আর ঢেলা মাছটা বানানোর জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আমার কিছুই লাগবে না। আর এইদিকে দেখো চিংড়ির মাছের মাথাগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর এদিকে শাপলাটাও লবণ মাখিয়ে রেখেছি। এগুলো সব এখন বানাবো জানো। আর ওই যে পাশে উকি ঝুঁকি মারছে, সেটা হচ্ছে ডিটক্সিং, যেটা বলে তোমরা ওয়াটার, সেটার চেয়েও এটা 10 গুণ ভালো।
তোমরা যদি একবার করে খাও তাহলেই বুঝবে। আর এদিকে দেখো ধনেপাতা লঙ্কা চারোদিকে ছড়ানো ছেটানো, এগুলো হচ্ছে মাছে দেবো ধনেপাতা, তাই জন্য এখনও কাটিনি, কারণ ধনেপাতার গায়ে অনেক অনেক নোংরা আছে, ওটা ধুয়ে পরে কাটবো, তাই তোমাদের দেখালাম। আর তোমরা যদি ভাবো যারা নতুন আছো যে এই জলটার মধ্যে কী কী মেশানো আছে, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে এসো। এর মধ্যে জোয়ান, জিরে, মৌরি আর তোমার হচ্ছে মেথি, এগুলো সমস্ত দিয়ে আমি জল করি এবং সকালবেলা এটাকে গরম করে খাই। তো এটা খেলে খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন হয়, স্কিন গ্লো হয়, আর পেটে কোনো সমস্যা থাকে না। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলোও ভেজে নিলাম, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে দেখো আমার শাপলাগুলো নরম হয়ে গেছে, কারণ কি আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এবার হচ্ছে শাপলাটাও আমি বানাবো, সেটাও বানাবো চিংড়ি দিয়ে। ওফ কী যে টেস্ট, কী যে টেস্ট। তো যাই হোক, সেটা নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে, বসানোটাই তোমাদের দেখাবো কেমন, আর লাস্টে কেমন হলো সেটাও দেখাবো। আর এই বাটাটা প্লিজ তোমরা একবার করে খেও, কি টেস্ট যে হয় সে কি বলবো। আর এদিকে শাপলাটা ফোড়ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে কালো জিরে, পেঁয়াজ কুচি, আর ওই যে লতিটা ঠিক যেমনভাবে করেছিলাম অনেকটা সেমনভাবেই হবে, শুধু জিরে গুঁড়োটা দেবো না। আর শাপলাটাও খুব খুব আজকে টেস্ট হয়েছিল। তো যাই হোক, আমিও কিন্তু এরকমভাবে শাপলাটা রান্না করি, আমার ভীষণ প্রিয় একটা জিনিস। আর জানোই তো বছরে একবার ওঠে এই শাপলা, তো যাই হোক কয়েকদিনের জন্যই তাও। তো আমি তাই যখনই বাজারে যাই যদি পাই এই সময়টা আমি নিয়ে আসি, এক আটি মাত্র 10 টাকা দাম। আর খেতে যে কি ভালো লাগে কি আর বলবো। আর লতিটা নিয়ে এসেছিলাম 20 টাকা নিয়েছিল। আমাদের এখানে সবজির দাম অনেকটাই কম আমার মনে হয়, আর টাটকা খুব ফ্রেশ। তো যাই হোক, এদিকে হচ্ছে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা তো সুন্দর করে আমি রেডি করে ফেললাম, এবার দিয়ে দিলাম আমি শাপলা। আর শাপলাটাও আমি সুন্দর করে এবার নেড়ে চেড়ে রান্না করব। একটু তো ঢাকতেই হবে, আর শাপলার গা দিয়ে তো প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, সেটা তোমরা জানো, তাই গ্যাস কমানোর কোনো দরকার নেই, গ্যাসটা বাড়িয়েই ছোটো গ্যাসে করলেই হবে। আর বিশ্বাস করবে না, আমাদের এখানে এত টাটকা এত সুন্দর ফ্রেশ পাওয়া যায় যে তোমাদের কি বলবো। আমরা থাকি বারাসাত, আর বারাসাতের বাজারে, আমরা যেই জায়গাটায় থাকি সেই বাজারে খুব ফ্রেশ টাটকা মাছ সবজি সব ওঠে। আর এইদিকে হচ্ছে ডালটা ফুটছে, আর এইদিকে দেখো আমার শাপলা ভাজা আর চিংড়ি মাছের মাথা বাটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা একটা লাইক করে